এত উত্তেজিত হচ্ছ কেন অগ্নি? আমি তো বলছি তোমাকে, শর্মিলার কাছে যাওয়া মানেই ওর কাছে ছোট হয়ে যাওয়া নয়। ওমের জন্য এটুকু আমাদের করতেই হবে। দরজা ছোট হলে মাথা নিচু করে ঢুকতে হয়, তার মানে সেই মানুষটা ছোট হয়ে যায় না। ওম অসুস্থ, এখন কেমন আছে? এত কষ্ট পেল সারা রাত, আমাকে আপনি এখন খবর দিচ্ছেন? হ্যাঁ, এত উদ্বিগ্ন হওয়ার কিছু হয়নি। ওম যখন আমার কাছে আছে, বেস্ট ট্রিটমেন্টটাই পাবে। তাহলে আমার প্রয়োজনটা কি? এখানে এসেছেন কেন আপনি? ওমের কি অ্যাজমা আছে নাকি অন্য কিছু? ডক্টর ওর মেডিকেল কেস হিস্ট্রি চেয়েছেন। শুধু মেডিকেল কেস হিস্ট্রি চেয়েছেন, ফ্যামিলি কেস হিস্ট্রি চাননি না? কিভাবে একজন শাশুড়ি মা তার পুত্রবধূ আর ছোট্ট নাতিকে ঘর থেকে বের করে দিয়েছিল? কিভাবে সেই মার বাচ্চা একটা ছোট্ট ভাড়া করা ঘরে, একটা ড্যাম্প স্যাঁতস্যাঁতে এঁদো ঘরের মধ্যে 3 বছর কাটিয়েছিল, লড়াই করেছিল সেই শাশুড়ি আর স্বামীর বিরুদ্ধে। হ্যাঁ, কোর্টে আমি জিতে গিয়েছিলাম, কিন্তু ততক্ষণে বাচ্চাটা তো ব্রঙ্কোনিউমোনিয়া হয়ে গেছে। সেই থেকে লাং ইনফেকশন, শ্বাসকষ্ট। And you are responsible for it. আর আপনি বলছেন যে আপনি বেস্ট ট্রিটমেন্টটা দেবেন। আমি তোমার সাথে ঝগড়া করতে আসিনি। ওমের প্রেসক্রিপশন আর মেডিকেল রিপোর্টসগুলো আমাকে দাও। তো ওম এখন কোথায়? বাড়িতে। যদি আরো অসুস্থ হয় নার্সিংহোমে অ্যাডমিট করতে হবে। আমি জানতাম এরকম একটা কিছু ঘটবে। ও তো আমাকে ছাড়া থাকেনি কখনো, না? ও আমাকে ছাড়া ভালো থাকতে পারে না। ওর শরীর মন কিচ্ছু ভালো থাকতে পারে না। কি বিচ্ছিরিভাবে আপনারা আটকে দিলেন বলুন? আমাকে জন্মদিনেও আমার কাছে আসতে দিলেন। একটা মা কেক ক্যান্ডেল নিয়ে ওয়েট করছে। কোথাও তোমার ভুল হচ্ছে। ওম কাল এসেছিল তোমার কাছে। কি বলছে? ওম এখানে এসেছিল? এসেছিল। আর এ নিয়ে ওর বাবার সাথে ওর অশান্তি হয়েছে। এনিওয়ে, ওমের প্রেসক্রিপশন আর মেডিকেল রিপোর্টস করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। ওম এসেছিল, অথচ শর্মিলা বলছে আসেনি। স্ট্রেঞ্জ। এই যে এর মধ্যে সমস্ত প্রেসক্রিপশন রিপোর্ট সব আছে। থ্যাংক ইউ। এই না হলে মা চলি। ভালো কথা, নবীনকে তাড়াতাড়ি বিয়ে করে ওর বাড়িতে যাও। এই বাড়িটা অনেকদিন ধরে তুমি বেআইনি দখল করে রেখেছো। এবার বাড়িটা ফাঁকা করো, আমি পজিশন। এখানে এসেছিল, এখানে এসেছিল। নবীন, একবার একটু আসতে পারবে? মা, 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 মা কোথায়? মা, মা, কি হয়েছে ছোট বাবা? আমার মা কোথায়? তোমার মা তো এখানে নেই, তুমি অন্য জায়গায় আছো।
আমি মায়ের কাছে যাব। আমার মা কোথায়? জ্বরে গা পুড়ে যাচ্ছে। আমি মায়ের কাছে যাব। দেখছি দেখছি কি করা যায়, শুয়ে পড়। আমি মায়ের কাছে যাব। আমার মা। মেম সাহেবকে একটা ফোন করি। হ্যালো, হ্যাঁ বলো হরি। অমিত জ্বর আরো বেড়েছে? ঠিক আছে ঠিক আছে, আমি এখানে যাচ্ছি। ওকে। তুমি তুমি শিওর যে ওম এসেছিল? শিওর। ওই যে তখন গাড়ির আওয়াজটা পেলাম না আমরা, তুমি বেরিয়ে গেলে, ওটা নিশ্চয়ই ওম ছিল। আমি কিছু বুঝতে পারছি না, ওম যদি আসবে তাহলে বাড়ির ভেতরে কেন এলো না? কেন বাড়ির সামনে থেকে ওভাবে বিচ্ছিরভাবে গাড়ি চালিয়ে চলে গেল? আমার অদ্ভুত লাগছে, ওম এলো কিন্তু দেখা না করে চলে গেল কেন? এই প্রশ্নের উত্তর দিতে পারে একমাত্র ওম। আমি একবার ওই বাড়িতে ওমের কাছে যাব। তুমিও বাড়িতে যাবে না? আমি যাব নবীন। শর্মিলা, তুমি যাবে না। আমি যাব। তুমি যাবে না বাড়িতে? আমি রেডি হয়ে বসে আছি, আমি যাব। তুমি কেন বুঝতে পারছো না? তুমি ওখানে গেলে তোমাকে ওরা ইনসাল্ট করবে। তো করুক ইনসাল্ট। একজন মাকে যদি তার ছেলের জন্য ইনসাল্টেড হতে হয়, হতে হবে। ছেলেটা অসুস্থ নবীন, আমি একবার গিয়ে দেখতে পারবো না? আর তাছাড়া আমার জানা দরকার যে কালকে কেন এসে আমার সঙ্গে দেখা না করে চলে গেল, কি এমন ঘটলো। এবং তারপরে কিন্তু অসুস্থ হয়ে গেছে, ওর শরীরটা খারাপ হয়ে গেছে। আমাকে আমাকে একবার জাস্ট ওখানে একটু মানে নিয়ে যেতে পারবে তুমি? ঠিক আছে, চলো। আমি তোমায় ড্রপ করে দেবো, কিন্তু আমি নিজেও বাড়ির ভেতরে ঢুকবো না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। বেরিয়ে পড়ি তাহলে। ঠিক আছে, চল। বাবা, এ তো বেশ জ্বর। কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে। কি করবো এখন? ডক্টরকে একটা ফোন করি। তো মনে হচ্ছে নার্সিংহোমে শিফট করতে হবে। ইয়েস ডক্টর, আমি রাজলেখা চৌধুরী বলছি। হ্যাঁ, ওর ওই প্রবলেমটা মনে হচ্ছে আরও বেড়ে গেছে। জ্বরটা থার্মোমিটারে দেখিনি, কিন্তু বেশ টেম্পারেচার অনেকটা আছে। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি দেখে আপনাকে জানাচ্ছি। ওকে ডক্টর, ওকে। থার্মোমিটার। হ্যাঁ। ভালোবাসা